ব্রিটেনের প্রয়াত রানী এলিজাবেথের পোশাকের ৩০০টিরও বেশি আইটেম শুক্রবার থেকে প্রদর্শিত হচ্ছে বাকিংহাম প্যালেসের কিংস গ্যালারিতে। কুইন এলিজাবেথ II হার লাইফ ইন স্টাইল শিরোনামের এই প্রদর্শনী তার জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয়েছে। এতে প্রায় ১ শতাব্দী জুড়ে তার রাজকীয় জীবনের ফ্যাশন বিবর্তন তুলে ধরা হয়েছে বলে জানালেন প্রদর্শনীর কিউরেটর ক্যারোলিন দে গুইতো। এই প্রদর্শনীতে রানীর জীবনের প্রতিটি দশক তুলে ধরা হয়েছে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। তার ফ্যাশন ও ব্রিটিশ ডিজাইনের সঙ্গে সম্পর্ক এখানে স্পষ্ট। প্রদর্শনীতে রয়েছে ১৯৪৭ সালের তার বিয়ের পোশাক, ১৯৫৩ সালে রানী হিসেবে অভিষেকের গাউন সহ বহু ঐতিহাসিক পোশাক। পাশাপাশি রয়েছে অ্যাকুয়ামেরিন টায়ারা ও বার্মিজ রুবি টায়ারার মতো মূল্যবান অলংকার। রানীর ফ্যাশন ঐতিহ্য দুইভাবে গুরুত্বপূর্ণ। তিনি সারা জীবন ব্রিটিশ ডিজাইনকে বিশ্বমঞ্চে তুলে ধরেছেন এবং তার নিজস্ব স্টাইল আজও নতুন প্রজন্মের ডিজাইনারদের অনুপ্রাণিত করে। প্রদর্শনীর অর্ধেকেরও বেশি আইটেম আগে কখনো জনসম্মুখে আনা হয়নি। এমনকি ২০১২ সালের লন্ডন অলিম্পিক উদ্বোধনী অনুষ্ঠানে ব্যবহৃত পোশাকটিও প্রথমবারের মতো প্রদর্শিত হচ্ছে। এই পোশাকগুলোর সঙ্গে এত কাছ থেকে কাজ করা অসাধারণ একটি অভিজ্ঞতা। কাপড়ের গুণ, স্পর্শ, এমনকি কখনো কখনো রানীর ব্যবহৃত সুগন্ধ অনুভব করা যায়। ১০ এপ্রিল থেকে আগামী ১৮ অক্টোবর পর্যন্ত চলবে এই প্রদর্শনী। রাজকীয় ইতিহাস, ফ্যাশন ও সংস্কৃতির এক অনন্য সংমিশ্রণ দেখতে ইতিমধ্যে ভিড় করছেন দর্শনার্থীরা। নাহিদ সিহান, TVN24 নিউজ ডেস্ক। রাশিয়া এবং ইউক্রেন উভয় দেশের মানুষের কাছেই অর্থোডক্স ইস্টার একটি আবেগপূর্ণ পবিত্র ধর্মীয় উৎসব। এই উৎসব উপলক্ষে ৩২ ঘণ্টার এক যুদ্ধবিরতি ঘোষণা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যদিও ক্রেমলিন বলছে এটি শুধুই একটি মানবিক সিদ্ধান্ত। এই যুদ্ধবিরতি সম্পূর্ণ মানবিক কারণে। ইস্টার আমাদের এবং ইউক্রেনের মানুষের জন্য এক পবিত্র দিন। তবে আমরা শুধু সাময়িক বিরতি নয়, একটি স্থায়ী এবং টেকসই শান্তি চাই। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি সঠিক সিদ্ধান্ত নিলে আজই এই শান্তি আসতে পারে। তবে স্থায়ী শান্তির এই পথ এখনও যথেষ্ট জটিল ও দুর্গম। এরই মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে রাশিয়ান প্রেসিডেন্টের বিশেষ দূত কিরিল দিমিত্রিভের সাম্প্রতিক আমেরিকা সফর। ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের সাথে দিমিত্রিভের এই সাক্ষাৎকে অনেকে শান্তির আলোচনার সূত্রপাত মনে করলেও ক্রেমলিন এখনই একে আনুষ্ঠানিক আলোচনা বলতে নারাজ। আমি এই সফরের বিষয়টি নিশ্চিত করছি, তবে কিরিল দিমিত্রিভ সেখানে কোনো শান্তি চুক্তি নিয়ে আলোচনা করছেন না এবং এটি আনুষ্ঠানিক আলোচনার কোনো শুরু নয়। তিনি কেবল অর্থনৈতিক ইস্যুগুলো নিয়ে কাজ করছেন। মূলত রাশিয়ার তেলের উপর থেকে আমেরিকার নিষেধাজ্ঞা তুলে নেয়ার যেই সময়সীমা ১১ এপ্রিল শেষ হচ্ছে, সেই প্রেক্ষাপটেই এই সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে। বড় বড় নেতাদের কূটনৈতিক তৎপরতার মাঝে মস্কোর সাধারণ মানুষের মনে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়। দীর্ঘ যুদ্ধের ক্লান্তি থেকে ইস্টারের এই সাময়িক বিরতি তাদের মনে কিছুটা স্বস্তি দিলেও স্থায়ী শান্তি নিয়ে তারা এখনো সন্দিহান। তারা যুদ্ধবিরতিতে রাজি হয়েছে, ঈশ্বর মঙ্গল করুন, কিন্তু পরিস্থিতি যে খুব দ্রুত উন্নত হবে তেমন কোনো লক্ষণ দেখছি না। অধিকাংশ নাগরিকের মতে এই বিরতি কেবল সাময়িক এবং উৎসব শেষ হলেই পরিস্থিতি আবার আগের অবস্থায় ফিরে যাবার আশঙ্কা রয়েছে। কিন্তু এমন অনিশ্চয়তার মাঝেও অনেকের কাছে শান্তির প্রত্যাশা আরও গভীর ও ব্যক্তিগত। রাজনীতির জটিলতা ছাপিয়ে তারা কেবল নিজের এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি যুদ্ধমুক্ত নিরাপদ পৃথিবীর স্বপ্ন দেখছেন। রাজনীতির জটিলতা ছাপিয়ে তারা কেবল নিজের এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি যুদ্ধমুক্ত নিরাপদ পৃথিবীর স্বপ্ন দেখছেন। আমাদের দুই প্রতিবেশী দেশের মধ্যে যে সম্প্রীতি দরকার, এই বিরতি কি সেখানে পৌঁছতে পারবে? তাত্ত্বিকভাবে সম্ভব হলেও বাস্তবে আমার সন্দেহ আছে। তবে প্রতিবেশী দুই দেশের দীর্ঘদিনের সংঘাতের ক্ষত এই সামান্য বিরতিতে কতটা উপশম হবে তা নিয়ে সংশয় কাটছে না প্রবীণদের মনে। আমি চাই সবাই ভালো থাকুক, শিশুরা হাসুক, আর আমাদের মাথার উপর যেন সবসময় একটি শান্তিপূর্ণ আকাশ থাকে। এই মুহূর্তে এটাই সবচেয়ে বড় চাওয়া। ইস্টার উৎসবের ধর্মীয় অনুভূতি এবং উৎসব মুখর পরিবেশের প্রতি সম্মান জানিয়ে এই সাময়িক যুদ্ধবিরতি কার্যকর করা হয়েছে।
তবে উৎসবের আমেজ শেষ হওয়ার পর এই স্থিতিশীলতা দীর্ঘমেয়াদী শান্তিতে রূপ নেবে কিনা তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে গভীর প্রত্যাশা ও সংশয় উভয়ই রয়েছে। নিজিয়া জামি, TVN 24 নিউজ ডেস্ক। শান্তির খোঁজে দীর্ঘ প্রতীক্ষার অবসান নাকি নতুন কোনো কূটনৈতিক কৌশলের ফাঁদ, এমন দ্বন্দ্বে তেহরানবাসী। ওয়াশিংটন আর তেহরানের মধ্যে পাকিস্তানে অনুষ্ঠেয় শান্তি আলোচনার প্রাক্কালে ইরানিদের চোখে মুখে শুধুই সংশয়। দীর্ঘ সময় ধরে চলা সংঘাত আর নজিরবিহীন উত্তেজনার পর শান্তির বার্তা এলেও তেহরানের রাজপথে অবিশ্বাসের সুরই এখন বেশি জোরালো। যাদের আক্রমণ করা হয়েছে তাদের স্বার্থ রক্ষা না হওয়া পর্যন্ত কোনো চুক্তি হওয়া উচিত নয়। আমরা দেখেছি তারা আবার নতুন করে সেনা মোতায়েন করছে, তাই আগ্রাসনকারীদের যথাযথ শাস্তি না দিয়ে আলোচনার টেবিলে বসা কতটা সঠিক তা নিয়ে সংশয় থেকে যায়। তেহরানের অনেকের কাছেই এই শান্তি প্রক্রিয়া কেবল একটি সাময়িক বিরতি। তারা মনে করছেন বিগত 40 বছর ধরে আমেরিকা সব সময় কেবল নিজেদের স্বার্থই দেখছে। এই আলোচনাও তাদের নিয়ন্ত্রণের একটি অংশ মাত্র, যা ইরানের প্রতিরক্ষা ও শক্তিকে সীমাবদ্ধ করার একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনা। বিগত 4 দশকে আমেরিকা সবসময় নিজেদের স্বার্থ হাসিল করেছে। এই চুক্তিও তাদের নিয়ন্ত্রণের একটি অংশ। আমার মনে হয় না এটি শান্তি চুক্তির জন্য সঠিক সময় ছিল, এটি কেবল তাদের একটি পরিকল্পনা। তেহরানের 10 দফা এবং ওয়াশিংটনের 15 দফা মধ্যকার বিশাল পার্থক্য ঘুচিয়ে একটি স্থায়ী সমাধানে পৌঁছানো বর্তমান পরিস্থিতিতে বড় ধরনের কূটনৈতিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। একদিকে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের সুযোগ সৃষ্টি, অন্যদিকে লেবাননে ইসরায়েলি যুদ্ধের প্রভাব। এই জটিল সমীকরণগুলোই এখন বড় বাধা। তেহরানের বাসিন্দাদের দাবি শান্তি হতে হবে শর্তহীন এবং মর্যাদাপূর্ণ। যুদ্ধ কারো কাম্য নয়, এই পরিস্থিতি কারো জন্য ভালো নয়, কিন্তু আলোচনা যদি আমাদের পক্ষে না যায় তবে আমরা এমন চুক্তি চাই না। আগ্রাসীকে পুরোপুরি শাস্তি না দেওয়া পর্যন্ত এই লড়াই চালিয়ে যাওয়া উচিত। যুদ্ধবিরতির এই ক্ষণস্থায়ী স্বস্তি এবং আলোচনার টেবিলে শান্তির দীর্ঘমেয়াদী আশার মধ্যে এখন এক বিশাল ব্যবধান। তেহরানের রাজপথে জমে থাকা গভীর সংশয় আর ওয়াশিংটনের অনমনীয় শর্তে সংঘাতে বিশ্ব রাজনীতির ভবিষ্যৎ এখন দোদুল্যমান। রেশমা আহমেদ, TVN 24 নিউজ ডেস্ক। দীর্ঘ 4 বছরের রুশ আগ্রাসন আর মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়া নতুন উত্তেজনার দ্বিমুখী চাপে ইউক্রেনের কৃষিখাত। ইরান আমেরিকা সংঘাতের জেরে বিশ্ববাজারে জ্বালানি তেলের অস্থিরতায় দেশটিতে ডিজেলের দাম প্রায় দ্বিগুণ বেড়ে লিটার প্রতি 92 রিভনিয়া ছাড়িয়েছে, যার ফলে গভীর সংকটের মুখে দেশটির কৃষি উৎপাদন। জ্বালানি ও সারের আকাশচুম্বী মূল্যের চাপে আবাদের পরিধি কমিয়ে দিতে বাধ্য হচ্ছেন স্থানীয় কৃষকরা। লোকসান এড়াতে অনেক খামারি প্রধান শস্যগুলোর চাষ থেকে সরে দাঁড়াচ্ছেন। কৃষি সংশ্লিষ্টদের আশঙ্কা, উৎপাদন খরচ 60% পর্যন্ত বেড়ে যাওয়ায় চলতি মৌসুমে ইউক্রেনের জাতীয় উৎপাদন 10% পর্যন্ত হ্রাস পেতে পারে। সরকারকেই এই সমস্যা সমাধানে উদ্যোগ নিতে হবে। তারা আমাদের অভ্যন্তরীণ এবং বৈশ্বিক পরিস্থিতি সবটাই অনেক ভালো বোঝেন। আর এই মুহূর্তে আমাদের জন্য সবচেয়ে জরুরি হলো জ্বালানি তেলের দাম কমানোর উপায় খুঁজে বের করা। বিশেষ করে সামনে আমাদের ফসল কাটার মৌসুম আসছে। ইতি হবে 2022 সালের সেই ভয়াবহ পরিস্থিতির পুনরাবৃত্তি। সে সময় সব ধরনের পণ্যের দাম আকাশচুম্বী হয়ে গিয়েছিল। ইউক্রেনের অনেক কৃষকের জন্য এটি দেউলিয়া হয়ে যাওয়ার নামান্তর হতে পারে। বিশেষ করে যারা নতুন বছরের আগে তেলের মজুত করতে পারেনি, এটি দেশের জন্য চরম বিপর্যয় ডেকে আনবে। কারণ রাষ্ট্রীয় করের বড় অংশ আসে কৃষি খাত থেকে এবং আমাদের রপ্তানি বাণিজ্যও মূলত কৃষি নির্ভর। এদিকে গত মঙ্গলবার ইরান আমেরিকা সংঘাত 2 সপ্তাহের সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা দিলেও তাতে স্বস্তি ফিরছে না ইউক্রেনের কৃষিখাতে। মূলত রাশিয়ার হামলায় নিজস্ব বেশ কটি তেল শোধনাগার ধ্বংস হওয়ায় দেশটি এখন জ্বালানির জন্য পুরোপুরি নির্ভর করছে ইউরোপিয়ান আমদানির উপর। এরই মধ্যে ইউক্রেনের খাদ্য রপ্তানি 190টি দেশ থেকে কমে 150টি দেশে নেমে এসেছে। শস্য সরবরাহ ব্যবস্থার এই বিপর্যয় শুধু ইউক্রেন নয়, বরং বৈশ্বিক খাদ্য নিরাপত্তায় এক নতুন উদ্বেগের জন্ম দিচ্ছে। ইশরাত জাহান, TVN 24 নিউজ ডেস্ক।
নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।